স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। শাকিল হাসানের ক্যামেরায় আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের সিটি কর্পোরেশনের যে কাঁচা বাজার। আপনাদেরকে দেখাই যে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু কাঁচা বাজারের প্রতিটি পণ্যের দাম কিন্তু 5 টাকা থেকে 10 টাকা করে বেড়েছে। তবে কিছু কিছু পণ্য রয়েছে 10 টাকা বা বললে ঠিক হবে না, অর্থাৎ 20 থেকে 30 টাকা অর্থাৎ 100 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই আলু কিন্তু এক সপ্তাহ আগে যদিও 40-45 টাকা ছিল, সেই আলু কিন্তু এখন 50 টাকা কেজি, শিল আলু 65 থেকে 70 টাকা কেজি, পেঁয়াজ কিন্তু 75 টাকা কেজি, রসুন 240 টাকা আবার 280 টাকা কেজি, ঝাউ আলু যেটি 60 টাকা থেকে 80 টাকা বিক্রি করছে। এবং পাতাকপি যদি আপনি একটু দেখাই, পাতাকপি কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বেগুন কিন্তু 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। তরাই 40 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, করলা 50 থেকে 60 টাকা কেজি, পেঁপে কিন্তু 50 টাকা কেজি। লাউ যদি দেখাই আপনাদের, আমরা গত পরশুদিনও দেখেছি রংপুরের পাইকারি যে বাজার, সেই পাইকারি বাজারে কিন্তু প্রতিটি লাউ 40 থেকে পাইকারি বাজারে যেটি বলেছে পাইকারি বিক্রেতারা যা 15 থেকে 18 টাকা, সেই লাউ কিন্তু এই খুচরা বাজারে এসে 40 টাকা 45 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং মজার বিষয় হলো, আপনাদের একটু যদি দেখাই যে এই কচুর বই যেটি কচুরমুখী বা কচুর বই বলা হয়, সেই কচুর বই কিন্তু নতুন বের হয়ে গতকালকেও 300 টাকা কেজি বিক্রি করেছে এবং আজকে কিন্তু সেই কচুর বই 260 টাকা কেজি। এবং কাঁচামরিচ যদি একটু বলি, কাঁচামরিচ কিন্তু 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। অথচ এই কাঁচামরিচ কিন্তু এক সপ্তাহ আগেও কিন্তু 60 থেকে 70 টাকা কেজি ছিল। এবং সেই কাঁচামরিচ কিন্তু যদিও এই তীব্র তাপদাহে কিন্তু মরিচের গাছ কৃষকরা যেটি বলছে যে মরিচের গাছ কিন্তু পড়া যাওয়ার কারণে অনেকটা দাম কিন্তু সংকট দেখা দিয়েছে মরিচের, সে কারণেই কিন্তু দাম বাড়ছে। এবং ডিমের কথা যদি বলি, ডিম কিন্তু এক সপ্তাহের মধ্যেই কিন্তু 10 টাকা থেকে 60 টাকা 8 টাকা পর্যন্ত ওঠানামা করছে। অর্থাৎ কিছুদিন আগেও 40 টাকা কেজি থাকলে এখন কিন্তু সেটি 48 টাকা 49 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং এই যে কাঁচা বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু এখানকার কয়েকজন বাজার ক্রেতার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু অনেক স্বস্তিতে নেই। আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি, কি অবস্থা, বাজারের দাম কেমন একটু বলুন। বাজারের দাম তো আগের তুলনায় অনেক বাড়ছে। আবার বর্তমানে আমরা তো মেসে থাকি, আমাদের পক্ষে আর কি বাজারের দামের ইয়েটা অনেক বেশি। মেসে থাকে কি পোষাচ্ছে সেই বাজার? না, মেসে থাকলে আমাদের কাছে এটা পোষাচ্ছে না, কারণ বাজারের যে রেটটা বাড়ছে সেটার তুলনায় আমাদের এটা পোষায় না। তাহলে কিভাবে চলছি আর কি, এই যে যেটা চাহিদা তার থেকে কম নিতে হচ্ছে আমাদের, তাছাড়া তো চলছে না মোটামুটি আর কি। দর্শক শুনছিলেন যে মেসের শিক্ষার্থী একজন বলছিলেন তাদের অবস্থা কিন্তু কাহেল। এবার কাঁচা বাজারে যেটি আগের যে তুলনায়, সেই তুলনায় কিন্তু এখন আর বাজার চলছে না। আমরা যদি আরেকজন আমরা একটু কথা বলবো, বিক্রেতা যিনি, ভাই কাঁচা বাজার দাম কি বেড়েছে এক সপ্তাহের মধ্যে? না, বাড়ে নেই, আগের মধ্যে আছে, হালকা দাম কমে আছে। কিন্তু ক্রেতা বলছে বাড়ছে, এক সপ্তাহের মধ্যে বাড়ছে অনেক দাম। না, বাড়েনি, শুধু মরিচের দামটা বাড়ছে। মরিচ পাইকারি 140, আপনার বেশি 160, পটল 30, ঝিঙ্গা 30, করলা 40। দর্শক শুনছিলেন একজন পাইকারি বিক্রেতা, তিনি কিন্তু বারবারই বলছিলেন যে দাম কিন্তু বাড়েনি। তবে এখানকার ক্রেতা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে প্রতিটি পণ্যের কিন্তু কাঁচা বাজারে কিন্তু দাম মোটামুটি 10 থেকে 15 টাকা বা 5 টাকা 60 টাকা করে বেড়েছে। দর্শক, এই ছিল আজকের কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।